হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। আজকের ভিডিওটা থাকছে কয়েকদিনের মিলিয়ে ঈদের শপিং প্লাস ইফতার প্রিপারেশন এসব আর কি। সো লেটস গেট স্টার্টেড। তো সেদিন ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাইরে ঈদ শপিং করার জন্য। অ্যান্ড বাইরে প্রচণ্ড রোদ, তাই সানস্ক্রিন তো মাস্ট। সানস্ক্রিনের সাথে এখানে ছিল লিপ বাম, যেটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস চশমা। তো এখানে রেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। আমি এক রিকশায় উঠেছি, আমার বোন আর আম্মু আরেক রিকশায় গিয়েছে। দেখুন বাইরে আজকে কি পরিমাণের রোদ। এই তো মার্কেটে চলে এসেছি। এখানে এই দোকানটাতে দেখলাম অনেক ভালো ভালো সালোয়ার কামিজ আছে। এখান থেকেই আমরা আমাদের ঈদের মেইন ড্রেসটা নিয়ে নিয়েছি। এই তো এখন চলে এসেছি জুতার দোকানে, জুতা কিনবো। এখানে অনেক ভ্যারাইটিস রকমের জুতা ছিল, তো আমি একটু ভিডিও করছিলাম। অ্যান্ড এই তো আমাদের জুতা কেনাও হয়ে গেছে। এখানে আঙ্কেল বিল করছিল। জুতা কেনা শেষ, এখন চলে এসেছি ঘড়ির দোকানে। আমি আমার বোনকে একটা ঘড়ি গিফট করব, এর জন্য ও দেখে নিচ্ছিল কোন ঘড়িটা ওর হাতে ভালো লাগে। এই তো আজকের মতো এখানে শপিং শেষ, এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় যাব, ইফতার বানাবো, দেন আবার ইফতার করব। সো সাথে থাকুন। বাসায় এসে এখানে ইফতার বানিয়ে নিচ্ছিলাম। এখানে ব্রেড পাকোড়া বানাচ্ছি, যেটা আমরা শোয়েব ইব্রাহিমদের ব্লগ দেখে ইন্সপায়ার্ড হয়েছি। দেখা যাক এটার টেস্ট কীরকম হয়। রেসিপি একই, বাট একটু বাঙালি টাচ দিয়ে তারপরে বানানো। এটাকে স্যান্ডউইচের শেপ দিয়ে কেটে নিয়েছি। অ্যান্ড নর্মাল আমরা যেরকম বেসন গুলাই সেরকম বেসন গুলিয়ে তার মধ্যে এটাকে কোট করে নেব এবং তেলে ভাজবো। এই পাশে আমার বোন এখানে কিছু চাউমিন বানিয়ে নিচ্ছিল, সবচেয়ে ইজি যেটা এখন এই মুহূর্তে করা যাবে। এই তো এটাই ছিল আজকে আমাদের ইফতার, যেখানে ছিল চাউমিন, ডিম চপ, যেটা আমি আগেই বানিয়ে নিয়েছি বাট ভিডিও করতে পারিনি। দেন এখানে ছিল চিকেন ফ্রাই, যেটা আমরা বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, অ্যান্ড ব্রেড পাকোড়া। এটা ছিল আরেক দিনের ভিডিও। সেদিন আমি আর আম্মু বের হয়ে গিয়েছিলাম, একটু শপিং বাকি ছিল সেটা করার জন্য। ওই পাশের রাস্তায় কাজ হচ্ছে বলে এই পাশের রাস্তা পুরাটাই ব্লক ছিল। এই সুলতান ডাইন পর্যন্ত আসার পরে আমি আর আম্মু একদমই যেতে পারছিলাম না। তো অর্ধেক রাস্তা যাওয়ার পর আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি, আর এইখানে শর্টকাট হয়ে মন্দিরের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে যাচ্ছি। অনেক ঝুঁকি ঝামেলার পর এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত দোকানে। এখান থেকে আমি একটা ড্রেস নেব চিন্তা করছি। আর এখানে না মার্কেটের প্রত্যেকটা বিল্ডিংয়ে খুব সুন্দর করে লাইটিং করা ছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। আপনাদের কাদের কাদের এরকম লাইটিং দেখতে ভালো লাগে জানাবেন তো। আর ঈদের নিজেরা সাজবো, ঘরকে সাজাবো না, তা কি কখনো হয় নাকি? তাই এখানে চলে এসেছি একটা শোপিজের দোকানে। এখান থেকে কিছু জিনিস নেব। এখানে অনেক ভ্যারাইটিস রকমের ফ্লাওয়ার ছিল ডেকোরেশনের জন্য, আর অনেক রকমের ক্রোকারাইজের আইটেমও ছিল। তো এখান থেকে আমরা এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি দুইটা, অ্যান্ড আরও অনেক কিছু নিয়েছি, পরে দেখাবো। আর এই তো এখানে চাদর কেনার জন্য একটা শপে চলে এসেছি। আমাদের বাসার বেসিক্যালি সব ধরনের চাদরগুলোই এই দোকান থেকে নেওয়া হয়। চাদরটা নিয়ে নেব, এই নীল রঙের চাদরটা আমাদের সবার পছন্দ হয়েছে, এটাই নেব। তো ঈদ শপিং করা আজকের মতো শেষ, এখন চলে যাব বাসায়। এই তো শপিং করে চলে এসেছি। আসার পরে বিছানার অবস্থাটা এই হাল। আজ আর শপিং দেখাবো না আপনাদের, ঈদের আগে শপিং দেখালে শপিং পুরান হয়ে যাবে, পরে দেখাবো। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।